না গো শালি, বাড়া তুলে আমি এখন শরবত খাবো না। থাক মারা, তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে কি করব? বাইগান। কিচ্ছু করতে হবে না গো, বাড়া তুলে আমার কাছে বসো। আচ্ছা শালি, বাড়া তুলে বাড়িতে কেউ নেই? না গো জিজু, মা বাবা একটু আগেই পাশের বাড়ির কীর্তন শুনতে গেছে। মারা বাড়িতে আজকে একদম ফাঁক। বাড়া তুলে আজকে শালির বাতাবি লেবুর রস খেতেই হবে। কি গো জিজু, এত কি ভাবছো? ও কিছু না লাউরা। বাইগান। বাড়া তুলে শালি ম্যাডাম, তুমি সেদিন মোবাইলে কথা বলছিলে না? দেখো আমি তোমার জন্য নিয়ে আসছি। ফোন? সেটাও আবার আমার জন্য? সত্যি গো জিজু, তুমি না খুব ভালো। আচ্ছা। জিজু, তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমি কত খুশি। তুমি জানো না তুমি আমার জন্য কি নিয়ে আসছো। আর যা লাউরা, বাড়া তুলে ভুল প্যাকেট নিয়ে আসলাম না তো? ও জিজু, শালি ম্যাডাম, এটা তো তোমার জন্য ছোট্ট একটা গিফট মাত্র। আচ্ছা, সে তো বুঝলাম গো জিজু, কিন্তু যদি দিদি জানতে পারে তুমি আমাকে মোবাইল কিনে দিয়েছো? কিচ্ছু হবে না লাউরা, তুমি শুধু বলবে বাড়া তুলে ফোনটা তোমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। কিন্তু জিজু, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। আহা, বাড়া তুলে তুমি শুধু বলো ফোনটা তোমার বয়ফ্রেন্ড দিয়েছে, বাকিটা তোমার দিদি বুঝে যাবে। ঠিক আছে গো জিজু, তাই বলবো। আচ্ছা জিজু, তোমার মতো এত ভালো মানুষ পেয়েও দিদি তোমার উপর এত সন্দেহ করে কেন বলো তো? কি বলবো শালি ম্যাডাম, আমি অনেক বড় বোকাচোদা। আর শুধু বোকাচোদা না, কানাচোদাও আছো। তার জন্যই তো দিদির পাশে বসেছিলাম, তারপর আমাকে দেখতে পাওনি। সত্যি, তখন আমার চোখে বাড়া ঢুকে গেছিল। তার জন্যই তো লাউরা মধু ছাড়া চিনি পছন্দ করেছি। ওইসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। আচ্ছা জিজু, ওইসব কথা এখন থাক। আর বলো, দিদি কেমন আছে? তোমার দিদি তো মারা সবসময় মজাতেই থাকে, কিন্তু শুধু আমি মজা নিতে গেলেই তোমার দিদির গাড় চলে যায়। আর কি হলো গো জিজু, তোমার এত মন খারাপ হয়ে গেল কেন? বাইগান। কি আর বলবো, বাড়া তুলে মাথা পাতা সব খারাপ করে দিচ্ছে। লাউরা দিন রাত শুধু সন্দেহ আর সন্দেহ। বাড়া দেখে মনে হয় মাগি সন্দেহ ছাড়া যেন আর কিছু করতেই পারে না। দিদি তো আগে থেকেই ওরকম ছিল। জিজু, অনেক হয়েছে গো, এবার একটু হাসো তো। আচ্ছা। হাসি? হাসি তো আমার মুখ থেকে সেদিনই চলে গেছে, যেদিন তোমার দিদির সাথে আমার বিয়ে হয়েছে। জিজু, আবার সেই কথা? আচ্ছা জিজু, তুমি কাকে বেশি ভালোবাসো গো? আরশোলাকে। কিন্তু কেন? কারণ আরশোলাই একমাত্র প্রাণী যাকে তোমার দিদি বাড়া তুলে ভয় পায়। না জিজু, আমারও আসলে দেখে খুব ভয় লাগে। বাবারে। ভয় লাগবে না মানে মারা, এটা তো তোমাদের বংশগত পরম্পরা। জিজু, তুমি কিছু বললে? না না শালি, বাড়া তুলে শোনো। ঠিক আছে। ভালোবাসা সাগরের মতো, আর ডুবে গেলে প্রেমিক আর বেঁচে গেলে পাগল। জিজু, আর কেউ যদি সাঁতার কেটে পার হয়ে যায়? তাহলে বাঞ্চার সারা জীবন সিঙ্গেলই মরবে। আচ্ছা শালি ম্যাডাম, বাড়া তুলে তুমি কেমন ছেলেকে বিয়ে করবে? যে ছেলে কোনো নেশা ভাঙ করবে না, যে ছেলে কোনো উল্টাপাল্টা কাজ করবে না, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ঘুরে তাকাবে না, দিন রাত শুধু আমার প্রেমে হাবুডুবু খাবে। বাপরে। লাউরা শালি, তোমাকে আর বিয়ে করতে হবে না, তুমি মারা সিঙ্গেলই মরবে। দেখো জিজু, এরকম করলে কিন্তু আমি খেলবো না। মারা কি ব্যাপার বলো তো শালি ম্যাডাম, এত দেরি হয়ে গেল তবুও বাড়া তুলে শ্বশুর মশাই শাশুড়ি মাকে নিয়ে বাড়ি ফিরলেন না। সময় হলে ঠিক চলে আসবে। আচ্ছা জিজু, জামাই শ্বশুর বাড়ি এলে জামাইকে এত আদর করে কেন গো? তো লাউরা আদর করবে না থেকে গাড়ির ফুটায় গরম তেল ঢালবে? কারণ সবাই জানে এই সেই মহান পুরুষ যে তাদের বাড়ির ঘূর্ণিঝড়কে শান্ত করে রেখেছে। আচ্ছা। আর তোমার দিদি তো বাড়া তুলে ঘূর্ণিঝড়ের থেকেও বেশি আমার গাড় মারে। জিজু, আর আমি? শালি ম্যাডাম, তোমার জন্যই তো জীবনে রস আছে। ইস, তোমার কথা আর কি বলবো, তোমার ওই বড় বড় বাতাবি লেবু দেখে আমি পাগল হয়ে যাই। ও আমার আদরের শালি, দাও না গো তোমার বাতাবি লেবুর রস চিপে খাই। যা, আমার বুঝি লজ্জা করে না? বড় হারামি ও। থামো জিজু, আমি এখনই তোমার জন্য ঠান্ডা বেলের শরবত করে আনছি। ধর লাউরা, শালি তো আমার সব চেষ্টার উপর চিড়চিড় করে মুতে দিল। জিজু, শরবত কেমন হয়েছে গো? আহা শালি, তোমার শরবতের কাছে বাংলাও ফেল হয়ে যাবে। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ গো শালি, বাড়া তুলে আমি সত্যি বলছি। শোনো শালি, লাউরা তোমার শরবত খেয়ে আমার একটা শাড়ি মনে পড়ে গেল। আচ্ছা। কি শাড়ি গো জিজু, আমাকে বলো না।
তোমার হাতের ছোঁয়ায় গাঁদা ফুল গোলাপ হয়ে যাবে, আর তোমার শরীর ছুঁয়ে গড়িয়ে পড়া জল মদ হয়ে যাবে। তাহলে তোমার রূপের আগুনে এসি রুমেও ঘাম ছুটে যাবে, আর তোমার বড় বড় বাতাবি লেবুর রস খেলে 80 বছরের বুড়াও জওয়ান হয়ে যাবে। বাইগান। কি হলো গো দিদি? কে ফোন করেছে? কে আবার? ওই লাউড়া গাছের পেতনি। আচ্ছা, তো দিদির ফোনটা ধরো। না বড়া, এখন ফোন ধরলে মারা তুলে প্রশ্ন করে করে আমার গাড় দিয়ে রক্ত বের করে দেবে। এত বড় সাহস! জানোয়ার বাচ্চাটা আমার ফোন কেটে দিল। খানকির ছেলেটা একবার শুধু বাড়ি আসুক, শিল নোড়াই ওর বিচি থেতলে দেব।